আমি এখন আলোচনা করব চতুর্ভুজ। চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের চারটি উপাত্ত আছে, চারটি কোণ এ বি সি ডি, দুইটি কর্ণ আছে, এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। আমি যদি দেখাই, এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ, চারটি শীর্ষবিন্দু, চারটি বাহু, দুইটি কর্ণ, চারটি শীর্ষবিন্দু। দুইটি কর্ণ হচ্ছে এসি এবং বিডি, আর চারটি শীর্ষবিন্দু কোণ এ, কোণ বি, কোণ সি, বা চারটি কোণ। তাহলে আমরা জানি চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। আর চতুর্ভুজের 10টি উপাত্ত আছে, এটা আমরা বুঝতে পারলাম। চারটি বাহু, দুইটি কর্ণ, চারটি শীর্ষবিন্দু, এগুলো 10টি। আর চতুর্ভুজের সীমানা প্রাচীরকে চতুর্ভুজের পরিসীমা বলে, 4 বাহুর যোগফল। আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ দেখতে পাই, এর মধ্যে সামান্তরিক, আয়ত, রম্বস এবং বর্গ। তো সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সেই চতুর্ভুজকে সামান্তরিক বলা হয়। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে চতুর্ভুজ। এবির এর সমান্তরাল হচ্ছে সিডি, আর এডি সমান্তরাল হচ্ছে বিসি বাহু। অপরদিকে আয়ত, যে সামান্তরিক একটা কোণ সমকোণ তাকে আয়ত বলা হয়। তাহলে আয়ত এবং সামান্তরিক বলে, যে সামান্তরিক একটা কোণ সমকোণ তাকে আয়ত বলা হয়। তাহলে আয়ত এবং সামান্তরিকের মধ্যে মিল হচ্ছে আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। শুধু পার্থক্য হচ্ছে আয়তের একটা কোণ সমকোণ। তাহলে প্রত্যেক আয়তকে সামান্তরিক বলা যাবে, প্রত্যেক সামান্তরিককে আয়ত বলা যাবে না। এবার রম্বস, যে সামান্তরিকের সন্নিহিত বাহু দৈর্ঘ্য পরস্পর সমান, যেমন এ কোণের সন্নিহিত বাহু এ বি এবং এডি, সি কোণের সন্নিহিত বাহু সিডি এবং বিসি। তাহলে যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান, সেই সামান্তরিককে রম্বস বলা হয়। তাহলে প্রত্যেক রম্বসকে সামান্তরিক বলা যাবে, প্রত্যেক সামান্তরিকের রম্বস বলা যাবে না। অর্থাৎ যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান, সেই সামান্তরিকের রম্বস বলা হয়। এটাকে আমরা সামান্তরিক কেন বলবো? এই সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। কিন্তু এই সামান্তরিক আর এই সামান্তরিকের মধ্যে পার্থক্য হচ্ছে এই সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান, এই জন্য এই সামান্তরিকের রম্বস বলা হয়। আর যে রম্বসের একটা কোণ সমকোণ তাকে বর্গ বলা হয়। তাহলে আমরা এটা একটা রম্বস বলতে পারি, কারণ এই রম্বসেরও এই রম্বসের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এবং এই রম্বসটাকে আমরা সামান্তরিকও বলবো, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো এটি এমন একটি রম্বস যে রম্বসের একটা কোণ সমকোণ। রম্বস এবং বর্গের মধ্যে মিল হচ্ছে বর্গের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, রম্বসের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। আর রম্বস এবং বর্গের মধ্যে পার্থক্য হচ্ছে যে রম্বসের একটা কোণ সমকোণ সেটা হচ্ছে বর্গ, অর্থাৎ বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, রম্বসের কোনো কোণে সমকোণ নয়। বর্গকে আমরা রম্বসও বলতে পারবো এবং সামান্তরিকও বলতে পারবো। তাহলে এটা দাঁড়াচ্ছে যে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয়। আমরা বিভিন্ন আকৃতির চতুর্ভুজ দেখতে পাই, সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ। আমি আরেকবার বলি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল সেই চতুর্ভুজকে সামান্তরিক বলে, আর যে সামান্তরিকের একটা কোণ সমকোণ তাকে আয়ত বলে, আর যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান সেই সামান্তরিককে রম্বস বলে, আর যে রম্বসের একটা কোণ সমকোণ তাকে বর্গ বলা হয়। তাহলে প্রত্যেক বর্গকে রম্বস বলা যাবে এবং সামান্তরিকও বলা যাবে। আর প্রত্যেক রম্বসকে সামান্তরিক বলা যাবে, প্রত্যেক আয়তকে সামান্তরিক বলা যাবে, প্রত্যেক সামান্তরিক আয়ত বলা যাবে না। ধন্যবাদ সবাইকে।